হ্যালো এভরিওয়ান, আজকে আমি দেখাবো একটা খুব সুন্দর দিয়া বা প্রদীপ। আর কদিন পরেই আসতে চলেছে আলোর উৎসব দীপাবলি, আমাদের ঘর আলোয় সাজানোর দিন। তো আমি এই দিয়ার উপরে একটা সুন্দর লিপান আর্ট করেছি, দিয়ে ডেকোরেট করেছি। আশা করি সবার খুব ভালো লাগবে। চলুন তবে দেখে নেওয়া যাক। সবার আগে এটাকে আমি কালার করব। কালার করার আগে কিন্তু এটাকে আমি ভালো করে পরিষ্কার করে নেব, নাহলে কালারটা ধরবে না। এবারে আমি কালার করছি, অ্যাক্রিলিক কালার নিয়েছি আমি ব্লু কালারের। এটা দিয়ে আমি পুরো আউটসাইডটাকে কালার করে দেব। এটা পরিষ্কার করার এই জন্যেই কারণ অনেক সময় ছোট ছোট টুকরো থাকে, তো কালার করার পর সেগুলো যদি ঝরে যায় সেই জায়গাটা দেখতে খারাপ লাগে। তো আগের থেকে যদি এর গায়ের ময়লাটা পরিষ্কার করে নেওয়া হয় তাহলে কিন্তু খুব ভালো হয়। হয়ে গেছে আমার আউটসাইড কালার করা। এবারে আমি ভিতরের সাইডটা কালার করব। কালার কিন্তু সবাই সবার চয়েসে করতে পারে। আমার এই কালার কম্বিনেশনটা ভালো লাগছে বলে আমি এটাকে ইউজ করলাম। দেখুন কালার করার পর কত সুন্দর লাগছে, তাই না? এবারে আমি এর উপরে মিরর ওয়ার্ক করব। সমস্ত মিরর আমি গ্লু দিয়ে এর উপরে স্টিক করে করে সুন্দর একটা ডিজাইন বানিয়ে দেব। এভাবে আমি ডিজাইন করে নিয়েছি। এবারে আমি মোল্ডিট নিয়ে নেব। মোল্ডিট দিয়ে কিন্তু উপরে মিরর ওয়ার্ক যেটা করেছি তার পাশ দিয়ে সুন্দর বর্ডার একটা বানিয়ে দেব। এই দুটোকে কিন্তু খুব ভালো করে মেশাতে হবে, তা না হলে কিন্তু এটা ভেঙে যেতে পারে, বা আপনি যাই করতে চান সেটা কিন্তু ঠিক করে হবে না, এটা ঠিক করে বাইন্ড হবে না এই দুটোকে যদি ভালো করে না মেশানো হয়। এটা একটু মাথায় রাখবেন সবাই। আর তার আগে পাউডার যে কোনো ধরনের পাউডার যদি হাতে লাগিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু এটা হাতে বেশি স্টিকি হয় না। এইভাবে ভালো করে কিন্তু ঠেসে ঠেসে আমি এটাকে মিশিয়ে নেব। নিয়ে আমি এটাকে এইভাবে রোল করে করে কিন্তু এটাকে লম্বা করে নেব। দেখুন আমি এরকম করে অনেকগুলো করে নিয়েছি। এবার আমি এগুলোকে গ্লু দিয়ে স্টিক করে নেব। দিয়ে সুন্দর করে যে মিরর ওয়ার্ক করেছি ওর সাইড দিয়ে সুন্দর বর্ডার বানিয়ে দেব। খুব ইজি, খুব সিম্পল। অবশ্যই করবেন আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। আপনারা কিন্তু আপনাদের ওয়ার্ক করে ছবি তুলে আমাকে শেয়ার করতে পারেন ইনস্টাগ্রামে। এছাড়াও আপনারা কিন্তু ফেসবুকে আমাকে অবশ্যই ফলো করতে পারেন, ফেসবুক পেজ ম্যাট ক্রিয়েশনে। ওখানেও আমি কিন্তু সুন্দর সুন্দর ছবি দিতে থাকি, পোস্ট করতে থাকি। দেখুন কি সুন্দর বর্ডারটা তৈরি হয়ে গেল, তাই না?
এভাবে কিন্তু সুন্দর করে বর্ডারটা বানিয়ে দেব। এগুলোকেও সার্কেল করে বর্ডার করে দেব। এটা প্রায় আমার শেষের দিকে কমপ্লিট হতে চলেছে। ব্যাস কমপ্লিট। দেখুন কি সুন্দর লাগছে, তাই না? এবারে আমি কি করব, এই বর্ডারগুলো শুকানোর পরে এর উপরে কিন্তু হোয়াইট কালার করে দেব। হোয়াইট কালার করে দিলে এটা কিন্তু আরো খুলে দেখতে আরো বেশি সুন্দর লাগবে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করবেন, অবশ্যই শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। আজকের জন্য টাটা, পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি।